তো দেখো টানা দুদিন বৃষ্টির পরের অবস্থা দেখো, মানে সারাক্ষণ বৃষ্টি, আর রাত্রিতে যে কি বিভৎস বৃষ্টি হয়েছে। সারা রাত্রি ঝমঝম করে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া লেগেই আছে, সঙ্গে বৃষ্টি। তো দেখো ভাদ্রিজার আজকে পরীক্ষা, ট্যালেন্ট সার্চ পরীক্ষা আছে। আর এই যে দুর্যোগের মধ্যে তবু পরীক্ষা তো যেতেই হবে। এখন জানি না পরীক্ষা হবে কি, কিন্তু তবু যেতে হচ্ছে। দেখি অন করি। ভালো করে দিবি পরীক্ষা। এই দেখো বাড়ির অবস্থা দেখো। হ্যাঁ হ্যাঁ হয়, চপ্পল পরে যা। আর একদম ড্রেস তুলে বসবি। ওইটা দাও না। আস্তে, আর একদম একদম ড্রেস তুলে বসবি, একদম এদিক টাকা। আসি। তো বন্ধুরা ওরা তো পরীক্ষা দিতে গেল। ওরা পরীক্ষা দিতে গিয়ে আমি আর সেই থেকে কিছু রান্না করিনি। সকালে আলু সিদ্ধ, কচু সিদ্ধ করেছিলাম আর ডাল সিদ্ধ করেছিলাম, ওরা ওই খেয়ে গেছিলো। তারপরে ঘরে টুকিটুকি কাজ সেরে আমি একটুখানি লাইভ করে ঘুমিয়ে, মানে শুয়েছি, মাত্র শুয়েছি। ঘুমটাও মানে ধরবে কি, আর ওরা আবার বাড়িও চলে এসছে। তো যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা ছিল, তো 1 ঘন্টার পরীক্ষা। 2 ঘন্টা, তো 2 ঘন্টার পরীক্ষা, আর ওরা আবার চলে এসছে। আর সঙ্গে নিয়ে এসছে একটু চিকেন। তো সেইভাবে কিছু করবো না, ডালটা মানে ডালটা সিদ্ধ ছিল, মানে বাজারও করে নিয়ে এসছে। আজ যেহেতু রবিবার হাটবার, তো বাজারও করে নিয়ে এসছে আর চিকেনও নিয়ে এসছে। তো ডালটা মানে সোমবার দিয়ে নেবো। আর কি করি দেখি, চিকেনটা করবো, আর সেরকম কিছু করবো না, একটু কিছু ভেজে নেবো ব্যাস। তো চলো কী কী বাজার নিয়ে আসলো একবার দেখি। তো এখানে দেখো 500 গ্রাম চিকেন নিয়ে আসছো, 500 গ্রাম চিকেন নিয়ে এসছে। তাই? ও আবার শসা, এত পেঁপে নিয়ে এসছে না? দুটো 10 টাকা। তো আলু নাও নি, তো আলুর জন্যই তো বসে আছে। আরে যা আলু নিয়ে আয়। তো এখান থেকে দুটো পেঁপে নিয়েছে, আলু, গাজর আর রসুন, কাঁচা লঙ্কা, রসুন, আদা। তো দেখো যেহেতু ডাল করবো, ডালের সঙ্গে একটু আলু ভাজা করছি। আর আলু ভাজা কী বলতো, একটু বেশি তেল দিয়ে না ভাজলে না, সে তেলটা আলুর মধ্যেই থেকে যাবে। ওই কারণে একটু বেশি তেল দিয়েছি, তাও সেরকম না। আর কুরকুরে আলু ভাজা কিন্তু ডালের সঙ্গে বেশ মানায়। তো বন্ধুরা রান্নাবান্না চলছে, আর বৃষ্টির দিনে আজকে চিকেন হচ্ছে, বেশ ভালোই লাগবে। তো যেহেতু চিকেন করছি, আর সেইভাবে কিছু করিনি, ডাল আর একটু আলু ভাজা করেছি, আর সঙ্গে স্যালাড আছে। আর বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি যে কবে বন্ধ হবে জানি না। মানে আমার তো কোনো খারাপ লাগছে না, কারণ আমার বৃষ্টি বেশ ভালো লাগে। আর আমার কি বাইরে বেরোনো তো আমার কাজ নেই, মানে আমি এমনিতেও সারাদিন ঘরেই থাকি, বৃষ্টি হলেও ঘরে। ওই কারণে কি আমার অতটা কষ্টও লাগছে না, খারাপও লাগছে না। কিন্তু অসুবিধা হচ্ছে তাদের, যাদের গরু বাছুর আছে, যাদের মাঠঘাটে কাজ করতে হয়, তাদের অনেক সমস্যা। আর আজকে একদম তেল ছাড়া চিকেন করছি, পুরো তেল ছাড়া। কিন্তু দেখে মনে হচ্ছে যেন তেল আছে, কারণ কী বলতো, আজকে চিকেনটা একটু বড় সাইজের, তো চর্বি ছিল, পুরো তেলটা ছেড়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে শেয়ার করছি, এখানে তো দেখতে পাচ্ছ এটা। আর চিকেনটা মানে যেহেতু ডাল করেছি, তো চিকেনটা কষা কষাই করবো, মানে বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা টাইপের করবো। এই দেখো এক হাতে ফোন ধরে নাড়তে গেলে ভীষণ অসুবিধা হয়। তো পুরো দেখো তেল ছাড়া, ওই জন্য নিচেটা লেগে যাচ্ছে। আর এই যে যেটুকু তেল তেল দেখছো না, এটা পুরো চিকেনের তেল।
এটা সম্পূর্ণ চিকেনের তেল, কোনো তেলই আমি দিইনি, সামান্য এক ফোঁটা যখন মানে প্রথম পেঁয়াজটা দেওয়ার সঙ্গে এক্সট্রা কোনো তেল নেই এর মধ্যে, পুরো চিকেনের তেলে হচ্ছে এটা। তো আজকে আমি দেখেছো তেল ছাড়া চিকেন রান্না করলাম। তো দেখো পুরো তেল ছাড়া চিকেন কষা আজকে, কিন্তু তত মানে তবু দেখে মনে হচ্ছে যেন তেল তেল, কিন্তু সত্যি কথা আমি তেল কিন্তু দিইনি এতে। তো চিকেনের তেলটাই ছেড়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না, ইয়ামি ইয়ামি লাগছে একদম। তো দেখো আজকে দুপুরে লাঞ্চে এখানে স্যালাড আছে, আর এই হলো চিকেন। তবে আজকে তেল ছাড়া চিকেন, কিন্তু তেলটাই বেশি হয়েছে, সে তেল দেওয়া হয়নি, খুব কম তেল দেওয়া হয়েছে, কিন্তু চিকেনের তেলটা ছেড়ে গেছে। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো, আর যেহেতু কষা করেছি। চিকেন হিসাবে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই আজকে, কারণ খুব যথাসামান্য তেল দেওয়া হয়েছে তো। আর এখানে আলু ভাজা, আর আলু ভাজার সঙ্গে আজকে কারি পাতা ডাল করা হয়েছে, তো কারি পাতা ফোড়ন দিয়ে পাতলা মুসুর ডাল, আলু ভাজা, ডাল আর চিকেন, আর কিছু হয়নি। রাইস আর সকালের একটু কচু সিদ্ধ আছে, এটা সকালের। দাও, এটা দাও। যা কি সুন্দর দেখ ভাতটা, সাদা ধবধব করছে। বৃষ্টির জলে হচ্ছে, কারণ কি? বৃষ্টির তো জলে। দেখো এখন বৃষ্টির জলে ভাত হচ্ছে বলে ভাতগুলো দেখো কত সুন্দর, এই যে দেখো বৃষ্টির জল ধরে রাখছি, ওই জলে ভাত করছি। কি হবে এটা? উঁচু কর। এখন দেবো ধরো।